ঐশিক, আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে 9টা। আমরা বেরিয়ে পড়েছি আজকে কাজার সাইট সিন করবো বলে। আমরা এখন আছি হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালি হলো শীতল মরুভূমির অঞ্চল। এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, আর সেই কারণে এখানে গাছপালা নেই বললেই চলে। এত উচ্চতায় তাপমাত্রার কারণে এখানে গাছপালা খুব সহজে হতেই পারে না। এখন লাংজাতে যাচ্ছি। কোথায়? লাংজা। লাংজাটা কি শহর? ভিলেজ। কোথাকার? হিমাচলে। হিমাচলের কোথায়? স্পিতি। স্পিতি। স্পিতি ভ্যালির একটা ভিলেজ। আর কোথায় যাচ্ছ? কমিক ভিলেজ। কমিক ভিলেজ। কমিক ভিলেজটা কি? একটা ভিলেজ। ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ। হ্যাঁ। সব বলে দেওয়ার পরে এরকম অবস্থা, টুকলি করে পাস। কি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস? সেটা কোনটা? হ্যাঁ, কি পোস্ট অফিস। হ্যাঁ। কতটা উঁচু ওটা? হাইয়েস্ট তো বলছো 4400 মিটার। মিটার, রাইট। হাইয়েস্ট ব্রিজ। চিচম ব্রিজ আর একটা ব্রিজ। আরেকটা ভিলেজ। ও কি জানো ভিলেজটার নামটা? এই দেখো ভুলে গেলাম। চিপ্পার। কিপ্পার কিপ্পার ভিলেজ। কিপ্পার ভিলেজ। এই হলো আজকের। অ্যান্ড সবচাইতে অ্যাট্রাকটিভ যেটা সেটা হচ্ছে কি ও কি মনেস্ট্রি। কেন? কি ব্যাপার? কি মনেস্ট্রি দারুণ দেখতে। এতটা হাইটে একটা খুব প্রাচীন একটা মনেস্ট্রি, এবং সেটা মনে হচ্ছে পাহাড়ের গায়ে দেশলাই পাথর বসিয়ে দেওয়া একটা মনেস্ট্রি। কালকে যখন গেলি যেরকম লাগছিল পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িগুলো, ওই রকম। তো বুঝতেই পারছেন আজকে আমরা কত কিছু এক্সপ্লোর করব বলে বেরিয়ে পড়েছি। আগের ব্লগটায় দেখেছেন আমরা কাজায় আছি এখন। তো কাজা হলো স্পিতি ভ্যালির সবথেকে বড় শহর, রিজিওনাল হেডকোয়ার্টার। আর পর্যটকরা সহজেই হাতের কাছে এই শহরে সব কিছু পেয়ে যাবেন, হোটেল থেকে এটিএম কাউন্টার। সমুদ্রপৃষ্ঠ থেকে কাজার উচ্চতা 3800 মিটার, মানে 12500 ফিট মতো। তবে এত উচ্চতা থাকা সত্ত্বেও এখানে কিন্তু চাষাবাদ খুব ভালো রকমেরই হয়। কাজায় কিন্তু ইলেকট্রিসিটির ভালো মতন প্রবলেম আছে, সেটা আমরা কাল রাত থেকে ভালোভাবেই অনুভব করছিলাম। আর আমাদের যেটা অসুবিধা হচ্ছিল, যেহেতু এত হাই অল্টিটিউডে উঠে গেছি, তাই জন্যে বেশ মাথা ঘোরা, মাথা ধরা, এই প্রবলেমগুলো খুব হচ্ছে। প্রবলেমের সলিউশন হিসেবে প্রচুর জল খেতে হবে। তবে হ্যাঁ, এত ঠান্ডায় প্রচুর জল খাওয়াটা সত্যি খুব চাপের ব্যাপার। কালকে রাতে আমাদের ফোনে টেম্পারেচার দেখাচ্ছিল -3। বুঝতেই পারছেন আমরা কোন জগতে রয়েছি এখন। কাজা থেকে লাংজার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আমরা প্রায় পৌঁছেই গেছি। আর রাস্তার সৌন্দর্যটা সবাই লক্ষ্য করেছেন তো? আমরা এখন এসে গেছি। সব বরফে ঢাকা থাকে এই জায়গাগুলো। এখন দিন 20 হলো বরফ গলে গেছে। আমরা এসেছি লাংজা ভিলেজ। প্রচুর মানে লাংজা একটা ছোট্ট গ্রাম, কম জনবসতিপূর্ণ একটা ছোট্ট গ্রাম। ওইখানে এসেছি। এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, সেইটা দেখবো বলে। চলুন আমার সাথে দেখি। হ্যাঁ, এগুলো সব স্নোতে ঢাকা থাকে এবং যে স্কি করে এই পাহাড়গুলোর ওপর দিয়ে স্কি করে নাবে সব উইন্টারে। উইন্টার কেন বলবো, মানে 20 দিন আগেও বললো না বরফ ছিল এই সব রাস্তাঘাটে, সমস্ত বরফে ঢাকা ছিল। 20 দিনে এত রোদ্দুর উঠেছে, সব বরফ গলে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে লাংজার উচ্চতা 4400 মিটার। আর গ্রামটা দেখতে একদম বাটির মতো। তবে এখানে নেবেই তো ঐশিকের বেশ শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল, কারণ ওর সর্দি অলরেডি লেগে গেছে, নাক দুটো এমনি বন্ধ। তার মধ্যে হাঁটতে গেলেই বলছে বারবার, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। শীতল মরুভূমি হিমাচল প্রদেশের সবথেকে সুন্দরী গ্রাম হলো এই লাংজা। আর স্পিতি ভ্যালির সবথেকে ফেমাস বৌদ্ধ মূর্তি অবস্থিত এই লাংজাতে। নীল আকাশটা একবারও কি আপনারা লক্ষ্য করেছেন? এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসার জন্যেই এত দূর দূর থেকে মানুষ ছুটে আসে। মাত্র 30টা ঘরের জনবসতি নিয়ে এই গ্রাম গঠিত। তবে এখানে হোমস্টেরও ব্যবস্থা আছে।
আর এত সুন্দর জায়গায় এসেছি, আর ফটো তুলবো না বললে হয়। এখন কেমন লাগছে? শরীর ঠিক আছে? এত অল্টিটিউড সহ্য করাটা সত্যি চাপের হয়ে যায় আমাদের সমতলের লোকজনদের জন্য। আমরা তো মাথা যন্ত্রণা, বমি সব কিছুর জন্য ওষুধ খেয়ে যাচ্ছিলাম। চলুন দেখা যাক আমরা কতটা উপরে এসেছি। দেখুন অল্টিটিউড দেখাচ্ছে 14,300 ফিট। এখানে কিন্তু ভালো মতন শ্বাসকষ্ট হয়। আপনারা দৌড়াদৌড়ি লাফালাফি কিছু করবেন না, যতটা পারবেন কম কথা বলবেন। লাংজা গ্রামের আর একটা নাম হলো ফসিলস গ্রাম। এখানে কিন্তু আশেপাশে খুঁজলে প্রচুর রকমের ফসিলসের দেখা মিলবে, তবে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া বারণ, সাবধান। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।